জুলাই আন্দোলন প্রত্যাহারে অব্যাহত চাপ দেন শেখ হাসিনা। এক পর্যায়ে সমন্বয়কদের গুম করে জবানবন্দি ও অমানসিক নির্যাতনও চালায় সরকার। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে একথা জানিয়ে জুলাই হত্যাযজ্ঞে দায়ী সবার কঠোর শাস্তি চান জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। তার কথায় উঠে আসে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াও। এই সাক্ষ্যের মধ্য দিয়ে প্রথমবার ট্রাইব্যুনালে লিপিবদ্ধ হল পুরো জুলাই আন্দোলন। আরও জানাচ্ছেন দাউদ হাসান। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল মামুনের বিরুদ্ধে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে প্রায় 2.25 ঘণ্টা সাক্ষ্য দেন গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জবানবন্দিতে তাকে গুম করে নির্যাতন, আন্দোলন প্রত্যাহারে চাপ এবং আন্দোলনে নাশকতার দায় বিএনপি জামাতের উপর চাপিয়ে দেওয়া সহ নানা ঘটনার বর্ণনা দেন। সাংবাদিকদের নাহিদ ইসলাম জানান, শেখ হাসিনা পতনের আগের দিন 4 আগস্ট অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের জন্য ডক্টর ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি, দেশের এই ক্রান্তিকলে আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। পুরো আন্দোলন জুড়ে হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শাস্তি চেয়েছেন নাহিদ ইসলাম। গুম খুনের সাথে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যরা 1 বছরেও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান তিনি। সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু 1 বছরের মধ্যেও গ্রেফতার করা হয় নাই, এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ, আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি, আমি আজকেও এখানে নাম সহ উল্লেখ করেছি। ফলে গুমের ঘটনায় এবং যারা অভ্যুত্থানে রামপুরা, বাড্ডা সহ বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা অফিসাররা গুলি চালিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। পরে চিফ প্রসিকিউটর জানান, নাহিদের জবানবন্দি এই মামলায় অপরাধ প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে সাক্ষ্য গ্রহণ শেষে নাহিদ ইসলামের জেরা অব্যাহত রয়েছে। আগামী রবিবার আবার তাকে জেরা করা হবে। প্রথম দিনের জেরা শেষে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে একটি বৈধ সরকারকে উৎখাতের জন্য পূর্ব পরিকল্পিতভাবে এই আন্দোলন করা হয়েছে। এই আন্দোলনটা একটি পূর্ব পরিকল্পিত দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রেক্ষাপটে একটি বৈধ সরকারের উৎখাতের জন্য এই আন্দোলনটা, এটাই আমি আনতে চাই। একই ট্রাইব্যুনালে রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 5 জনের বিচার শুরুর আদেশ দিয়েছে। আর ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পুরানো ও 1 জনকে হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।